আজকে আমি আপনাদেরকে মূলো আর মেথি শাকের পরোটা করে দেখাবো। তো প্রথমে আমি মূলোটাকে এই কেটে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে ছিলে নিচ্ছি। প্রথমে মূলোর এই খোসাগুলোকে আমি ছিলে নিচ্ছি। এই পরোটা গরম গরম খেতে খুবই ভালো লাগে সবারই। তো দেখুন আমি কি করে এই পরোটাটা করি। আমার এই মূলোর আমি খোসাগুলো ছাড়িয়ে দিলাম, এই মূলোগুলো রইল। আর আরও একটা আমি নেব মূলো, নিয়েছি মূলো দুটোকে। এবার আমি ছিলে নেব। এই যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে আমি মূলোগুলোকে ছিলে নেব। এইভাবে আমি মূলোগুলোকে ছিলে নিচ্ছি। এই পরোটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, গরম গরম খেতে খুবই ভালো লাগে। আর এই পরোটা বিশেষ করে শীতকালেই আমরা করে খাই, আমাদের খুবই ভালো লাগে। তো আপনারাও করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো এইরকম করে আমি দুটো মূলোগুলো সব ছেলা হয়ে গেছে। এবার মেথি শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। এই দেখুন, এই যে মেথি শাক নিয়ে নিয়েছি আমি, আগে থেকে বেছে এটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার ছোট ছোট একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আর কেটে নেব কি বলুন তো, দুটো কাঁচা লঙ্কা। এই গোটা গোটা কাঁচা লঙ্কাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে এবার কেটে নিচ্ছি। দেখুন এই মেথি শাকগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কি দেব, লবণ দেব, হলুদ দেব আর লঙ্কা গুঁড়ো দেব। এই আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, শাকটাতেও দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সিং করে নিচ্ছি, ভালো করে মিক্সিং করে নেব। এটাকে মিক্সিং করার পর কিছুক্ষণ এটাকে আমি রেখে দেব। শাকটাকেও আমি এইভাবেই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রেখে দেব। যে কোনো রান্নায় যদি ভালোবেসে সময় নিয়ে করা যায় তাহলে দেখবেন সেটা খুবই সুস্বাদু হয় খেতে। তো এই আমার এটা মাখানো হয়ে গেল। এবার এটাকে আমি কিছু একটা দিয়ে চেপে রেখে দেব। এইবার আমি আটাটা মাখিয়ে নেব। তার জন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো আটার উপরে আমি দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি জোয়ান, আর কিছু পরিমাণ কালো জিরে দিয়েছি। দেওয়ার পর আমি এবার এর মধ্যে মেশাবো যে কেটে রাখা শাকটা, এটাকে আমি আটার মধ্যে মিশিয়ে দেব। আর এই যে মূলো চেঁচে রেখেছিলাম এগুলোকেও আমি এবার আটার ওপরে দিয়ে দেব। তো একে একে করে আমি সব আটার ওপরে দিয়ে দিচ্ছি। মূলো আর শাকটা তো আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা, এই যে সেই কাঁচা লঙ্কাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এই আটার ওপরে। এবার দিয়ে দেব আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। যদি কেউ ঝালের পরিমাণটা বেশি দিতে চান তো দিতে পারেন। আমি এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। একটু ভাজা মশলাটা বেশি দিলে আরও ভালো টেস্ট হয়, সেন্টটাও সুন্দর হয়। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আটার মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এই মেশানোর পর এবার আমি এটার মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব।
প্রথমে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দেওয়ার পর আবারও আমি একটু একটু করে জল দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব শক্ত করেও মাখবো না, আবার এটাকে আমি নরমও একেবারে করব না। তো দেখুন একটু বাকি আছে এইটাকে মাখাতে, তো আমার আরেকটু মোটামুটি সময় নিয়ে এটাকে চটকালেই আমার আটাটা মাখা হয়ে যাবে। তো দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। 8 ঘন্টা পর এটাকে আমি খুলে এবার লেচিগুলো করে নেব। এবারে আমি পরোটা করার জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে দেখেছেন, আর আমি একটা একটা করে গোল করে নেব। সব লিচিগুলোকে আমি এই যে দেখুন এই রকম করে হাতে গোল করে নেব। সব লিচিগুলো গোল হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নেব। প্রথমে আমি গোল করে বেলে নেওয়ার পর এই যে ত্রিকোণ করে নিয়েছি ভাঁজ করে, তারপরে আমি ত্রিকোণ করে পরোটাগুলো সব বেলে নিয়েছি। এরপর এই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো চলুন গ্যাসটা অন করে দিই। গ্যাস অন হয়ে গেছে। এবার আমি এই কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে একে একে করে আমি সব পরোটাগুলো ভেজে নেব। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি প্রথমে একটা পরোটা তুলে দিলাম কড়াইয়ের মধ্যে। প্রথমে শুকনো কড়াইতেই আমি পরোটাগুলো একটু ভেজে নেব। তো প্রথম একটা সাইড আমার হয়ে গেল। এরপর উল্টে দেওয়ার পর আবারও একবার আমি উল্টে দিলাম। এরপর আমি হোয়াইট অয়েল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। পরোটার একটা সাইড আমার তেল দিয়ে ভাজা হয়ে গেছে, আরও একটা সাইড আমি তেল দিয়ে ভেজে নেব। তো দেখুন দেখতে বেশ সুন্দরই কিন্তু লাগছে পরোটাগুলো। জানি না নরম হবে কি না। এ দেখুন পরোটা কীরকম ফুলে উঠেছে রুটির মতো। তো আমার পরোটাগুলো সব হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি পরোটাটা কীরকম হয়েছে, শক্ত হয়েছে কি নরম হয়েছে। তো কেটে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পরোটাগুলো এতটাই নরম হয়েছে। তো দেখুন খুব সুন্দর হয়েছে পরোটাগুলো হয়ে যাওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে